প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব বিদেশি তদ্ধিত প্রত্যয় নিয়ে। এই বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায়, সেই শব্দ তৈরি করার কৌশলগুলি আজকে আমরা জানব। বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলি হলো আনা, আনি, ওয়ান, ফোর, গড়, চা, চি, দান, দানি, দার, গিরি, বাজ, সই, বন্ধ, বন্দি, নবিস, খানা, স্থান, তর প্রভৃতি। এগুলো হচ্ছে বিদেশি প্রত্যয়। এই সমস্ত বিদেশি প্রত্যয় দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি করা যায় সেই কৌশলগুলো আজকে আমরা শিখব। প্রথমে দেখো যে প্রত্যয়টি আছে আনা। এই আনা প্রত্যয় দিয়ে কিভাবে আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন বাবু যোগ আনা, বাবু আনা। বিবি যোগ আনা, বিবি আনা। হিন্দু যোগ আনা, হিন্দু আনা। সাহেব যোগ আনা, সাহেবি আনা। এই মতো আনা প্রত্যয় যোগ করে আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এই আনা প্রত্যয়গুলি বিশেষ করে বৃত্তি, আচরণ বা ভাব অর্থে ব্যবহৃত হয়। আনা প্রত্যয়গুলি বৃত্তি, আচরণ বা ভাব অর্থে আনা প্রত্যয় যোগ করে আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসব আনি। আনি প্রত্যয়টিও বৃত্তি, আচরণ বা ভাব অর্থে প্রকাশিত হয় বা এরকম শব্দ তৈরি করতে পারি। যেমন বাবু যোগ আনি, বাবু আনি। বাবু আনি। অনুরূপে যেমন হিন্দু যোগ আনি, হিন্দু আনি। এরভাবে আমি আচরণ, ভাব বা বৃত্তি অর্থে এই ধরনের শব্দ তৈরি করতে পারি। যেমন বিবি যোগ আনি সমান বিবি আনি। এইভাবে আনা এবং আনি প্রত্যয় আচরণ, বৃত্তি বা ভাব অর্থে আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারি এই বিদেশি প্রত্যয়গুলি যুক্ত করে। এরপর আমি চলে আসবো ওয়ান প্রত্যয়। এই ওয়ান প্রত্যয়টি সাধারণত আছে বা পেশা অর্থে ব্যবহৃত হয়। ওয়ান প্রত্যয়টি সাধারণত আছে বা পেশা অর্থে ব্যবহৃত হয়। যেমন কোচ যোগ ওয়ান, কোচ ওয়ান, কোচ ওয়ান। অনুরূপে যেমন গাড়ি যোগ ওয়ান, গাড়োয়ান, গাড়োয়ান। যেমন দার যোগ ওয়ান, দারোয়ান, দারোয়ান। এইরকমই আমরা আছে বা
পেশা অর্থে এই ধরনের ওয়ান প্রত্যয় যোগ করে, ওয়ান বিদেশি প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এরপরে আমরা চলে আসব খোর। এই খোর প্রত্যয়টি বিশেষ করে যে খায় বা যে আসক্ত, যে খায় বা যে আসক্ত, এই অর্থে এই খোর প্রত্যয় যুক্ত করে আমি নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন চশম যোগ খোর, চশমখোর। সুদখোর, সুদ যোগ খোর, সুদখোর। ঘুষ যোগ খোর, ঘুষখোর। ঘুষখোর। এই মতোই আমরা খোর প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। সেগুলো অবশ্য যে আসক্ত বা যে খায় এই অর্থে। যেমন নেশাখোর, তাহলে নেশা যোগ খোর, নেশাখোর। জুয়াখোর, তাহলে জুয়া যোগ খোর, জুয়াখোর। এইভাবে আমরা খোর বিদেশি প্রত্যয় যোগ করে যে খায় বা যে আসক্ত এই অর্থে নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসবো গড় প্রত্যয়। গড়, এই গড় প্রত্যয়টি বিশেষ করে জীবিকা অর্থে, জীবিকা অর্থে ব্যবহৃত হয়। তো এই গড় বিদেশি প্রত্যয় যোগ করে যে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি সেগুলি জীবিকা অর্থে ব্যবহৃত হয়। যেমন সওদা যোগ গড়, সওদাগর। কারি যোগ গড়, কারিগর। বাজি যোগ গড়, বাজিগর, বাজিগর। এই মতো গড় প্রত্যয় যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন জাদুঘর, জাদু যোগ গড়, জাদুঘর, জাদুঘর। এই সমস্ত শব্দগুলি আমরা জীবিকা অর্থে ব্যবহার করি। এরপর চলে আসবো চা অথবা চি প্রত্যয়। এই চা অথবা চি প্রত্যয় সাধারণত ক্ষুদ্রার্থে, ব্যবসায়ী বা ধারক অর্থে বা বাহক অর্থে ব্যবহৃত হয়। চা অথবা চি প্রত্যয় বিশেষ করে ব্যবসায়ী বা ক্ষুদ্রার্থে বা বাহক অর্থে ব্যবহৃত হয়। যেমন বাবর যোগ চি, বাবুর্চি, বাবুর্চি। যেমন ধুনা যোগ চি, ধুনাচি। যেমন ডেক, ডেক যোগ চি, ডেকচি, ডেকচি। তারপরে যেমন মশালচি, তাহলে মশাল যোগ চি,
মশাল চি। এবার চা দিয়ে কয়েকটা আমরা দেখি, যেমন বাগিচা, তাহলে বাঘ যোগ চা, বাগিচা, বাগিচা। তারপরে যেমন নলচা, নল যোগ চা, নলচা। এরকমই আমরা চা অথবা চি প্রত্যয় যোগ করে ব্যবসায়ী বা বাহক বা ক্ষুদ্রার্থে এই সমস্ত নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি চা অথবা চিন প্রত্যয় যোগ করে। তারপর চলে আসবো দান অথবা দানি প্রত্যয়ে। দান অথবা দানি প্রত্যয়টি আধার বা পাত্র অর্থে ব্যবহৃত হয়। দান অথবা দানি প্রত্যয়টি আধার বা পাত্র অর্থে ব্যবহৃত হয়। যেমন দান, কলম যোগ দান, কলম দান, কলম দান। এটাকে যদি আমি দানি প্রত্যয় যোগ করি তাহলে হয়ে যাবে কলম যোগ দানি, কলম দানি, কলম দানি। যেমন ফুল যোগ দান, ফুলদান। এখানে যদি আমি ফুল যোগ দানি প্রত্যয় যোগ করি হয়ে যাবে ফুলদানি, ফুলদানি। অনুরূপে যেমন আতর দান, আতর যোগ দান, আতর দান। এবার এখানে যদি আমি দানি প্রত্যয় যোগ করি আতর যোগ দানি তো হয়ে যাবে আতর দানি, আতর দানি। অনুরূপে যেমন বাতি, বাতি যোগ দান, বাতি দান। এইরকমই আমরা দান অথবা দানি প্রত্যয় যোগ করে আধার অর্থে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। তারপরে আমরা চলে আসব দার প্রত্যয়ে। এই দার প্রত্যয়গুলি সাধারণত পাত্র বা বৃত্তিধারী বা পেশা বা জীবিকা বা আছে অর্থে ব্যবহৃত হয়। যেমন যেমন দোকান যোগ দার, দোকানদার, দোকানদার। যোগান যোগ দার, যোগানদার, যোগানদার। যেমন ফৌজদার, ফৌজ যোগ দার, ফৌজদার। ঠিকাদার, ঠিকা যোগ দার, ঠিকাদার, ঠিকাদার। যেমন হাবিল যোগ দার, হাবিলদার। খবর যোগ দার, খবরদার। এইরকমই আমরা দার প্রত্যয় যোগ করে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। তারপরে আমরা চলে আসবো গিরি প্রত্যয়ে। গিরি, গিরি প্রত্যয়টি বৃত্তি, ব্যবহার বা ভাব, বৃত্তি, ব্যবহার
বা ভাব অর্থে বিভিন্ন শব্দ আমরা গিরি প্রত্যয় যোগ করে তৈরি করতে পারি। যেমন বাবু যোগ গিরি, বাবুগিরি। দাদা যোগ গিরি, দাদাগিরি। দারোগা যোগ গিরি, দারোগাগিরি। গোয়েন্দা যোগ গিরি, গোয়েন্দাগিরি। এইরকমই গিরি প্রত্যয় যোগ করে আমরা ব্যবহার বা ভাব অর্থে এই ধরনের নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি। তারপরে আমরা চলে আসবো বাজ, বাজ প্রত্যয়ে। এই বাজ প্রত্যয় অভ্যস্ত বা দক্ষ অর্থে, বাজ প্রত্যয়টি অভ্যস্ত বা দক্ষ অর্থে ব্যবহৃত হয়। অভ্যস্ত বা দক্ষ অর্থে বাজ প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন মামলা যোগ বাজ, মামলাবাজ, মামলা বাজ। তারপরে যেমন গল্প যোগ বাজ, গল্পবাজ, গল্পবাজ। যেমন চাল যোগ বাজ, চালবাজ। তারপরে যেমন ফন্দিবাজ, তাহলে ফন্দি যোগ বাজ, ফন্দিবাজ, ফন্দিবাজ। যেমন ফাঁকি যোগ বাজ, ফাঁকিবাজ। এইরকমই আমরা এই বাজ প্রত্যয় যোগ করে দক্ষতা অর্থে আমরা বিভিন্ন নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তারপরে আমরা চলে আসবো সই প্রত্যয়। সই প্রত্যয়টি বিশেষ করে উপযুক্ত অর্থে, সই প্রত্যয়টি বিশেষ করে উপযুক্ত অর্থে ব্যবহৃত হয়। যেমন যেমন মানান যোগ সই, মানানসই। তারপরে পছন্দসই, তাহলে পছন্দ যোগ সই, পছন্দসই, পছন্দসই। অনুরূপে যেমন টেকসই, তাহলে টেক যোগ সই, টেকসই, টেকসই। বা মাপসই, তাহলে মাপ যোগ সই, মাপসই, মাপসই। এই মতোই আমরা যেমন জুতসই, জুত যোগ সই। এইরকমই আমরা সই প্রত্যয় যোগ করে উপযুক্ত অর্থে আমরা নানা শব্দ তৈরি করতে পারি। তারপরে আমরা চলে আসবো বন্ধ
বা বন্দি। বন্ধ বা বন্দি প্রত্যয় যোগ করেও আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন ইজারা যোগ বন্ধ, ইজারা বন্ধ, ইজারা বন্ধ। তারপরে যেমন খোদা বন্ধ, খোদা যোগ বন্ধ, খোদা বন্ধ, খোদা বন্ধ। তারপরে যেমন বন্দি, তাহলে বন্দি চিঠি, চিঠি যোগ বন্দি, চিঠি বন্দি, চিঠি বন্দি। অনুরূপে যেমন নজর যোগ বন্দি, নজর বন্দি। এইরকম বন্ধ বা বন্দি প্রত্যয় যোগ করেও আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তারপরে আমরা চলে আসব নবিশ, নবিশ প্রত্যয়। এই নবিশ প্রত্যয় অ্যাকচুয়ালি বৃত্তি অর্থে, নবিশ প্রত্যয়গুলি বৃত্তি অর্থে ব্যবহৃত হয়। যেমন শিক্ষানবিশ, তাহলে শিক্ষা যোগ নবিশ, শিক্ষানবিশ। তারপরে যেমন মহিলা যোগ নবিশ, মহিলা নবিশ। হিসেব নবিশ, হিসাব যোগ নবিশ, হিসাব নবিশ। নকল নবিশ, তাহলে নকল যোগ নবিশ, নকল নবিশ। তারপরে যেমন খাস নবিশ, তো খাস যোগ নবিশ। এইরকম আমরা বৃত্তি অর্থে নবিশ প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ আমরা তৈরি করতে পারি। তারপরে আমরা চলে আসবো খানা প্রত্যয়। খানা, খানা প্রত্যয় অ্যাকচুয়ালি স্থান অর্থে, স্থান অর্থে খানা প্রত্যয়গুলি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে খানা অর্থে। যেমন ডাক্তার যোগ খানা, ডাক্তারখানা। দাবা যোগ খানা, দাবাখানা। মুদি যোগ খানা, মুদিখানা। বৈঠক যোগ খানা, বৈঠকখানা। এইরকম খানা প্রত্যয় যোগ করে স্থান অর্থে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এবার চলে আসবো আমরা স্থান প্রত্যয়। স্থান প্রত্যয়গুলি বিশেষ করে বাসভূমি বা দেশ, স্থান প্রত্যয়গুলি বাসভূমি বা দেশ অর্থে ব্যবহৃত হয়। যেমন যেমন হিন্দু যোগ স্থান, হিন্দুস্তান, হিন্দুস্তান। তারপরে যেমন তুর্কি যোগ স্থান, তুর্কিস্তান। পাকিস্তান, পাক যোগ স্থান, পাকিস্তান। আফগান যোগ স্থান, আফগানিস্তান।
বাসভূমি বা দেশ অর্থে আমরা স্থান প্রত্যয় যোগ করে এরকম নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তারপর চলে আসবো তর। তর প্রত্যয়। তর প্রত্যয়টি সাধারণত প্রকার অর্থে ব্যবহৃত হয়। তর প্রত্যয়টি সাধারণত প্রকার অর্থে ব্যবহৃত হয়। তর প্রত্যয়টি ফার্সি তরহ থেকে বাংলায় এসেছে। যেমন যেমন যোগ তর, যেমন তর, যেমন তর। তারপরে যেমন ঘোরতর, তাহলে ঘোর যোগ তর, ঘোরতর। এরকম ঘোর যেমন তর, ঘোরতর, উচ্চতর, উচ্চ যোগ তর, উচ্চতর, নিম্ন যোগ তর, নিম্নতর। এরকম তর প্রত্যয় যোগ করেও আমরা অসংখ্য নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তো এই হলো বিদেশি প্রত্যয়। এই সমস্ত বিদেশি প্রত্যয় যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি, বা এই বিদেশি প্রত্যয়গুলো যুক্ত করে নতুন শব্দ তৈরি করার কৌশলগুলো আজকে আমরা জানলাম। আজকে আমাদের প্রত্যয়ের ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে আমি আবার তোমাদের কাছে হাজির হব শব্দ ভান্ডার নিয়ে। ততক্ষণে তোমরা এই প্রত্যয় অধ্যায়টি থেকে একবার শব্দের প্রকারভেদ আর প্রত্যয় এইটুকু অংশ থেকে একটা অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। আমি পরবর্তী নেক্সট ক্লাসে আমি ডেট ঘোষণা করে দেব, আমি কবে পরীক্ষা নেব। যথাসময়ে আমি কোশ্চেন দিয়ে দিব, তোমরা অ্যান্সার আমাকে পাঠাবে নিজের নাম রোল লিখে ছবি করে। তো ততক্ষণে তোমরা এই অধ্যায়টি মনোযোগ দিয়ে বাড়িতে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, অভ্যাস করো। আর পরের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা শব্দ ভান্ডার নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সকল প্রিয় ছাত্র ও ছাত্রীদের।